या पीरे पीरा जीलानी या मीरे मीरा जीलानी या शाहे जीला जीलानी या गौसे आजम जीलानी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের অশেষ রহমত, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র রবিউল গৌস মাসের স্পেশাল ট্রান্সমিশনে আরেকটিবার আপনাদের সামনে। আপনারা যারা দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান জিলানের বাদশাহ দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনারা আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে এক একটা এপিসোডের মধ্যে এক একটি বিষয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে আমাদের, এবং আপনারাও শ্রবণ করার সৌভাগ্য হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সেগমেন্টসও রেখেছি, তাদের কল এবং SMS নেওয়ার সৌভাগ্য হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামে তো উপস্থিত থাকেনি, যেটা থেকে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শোনার সৌভাগ্য হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে নাত পরিবেশন করে ইসলামীভাবে উপস্থিত থাকেন মাশাআল্লাহ, যেটা থেকে আপনাদের অনুরোধ, নাত, মানকাবাত, কালাম ইত্যাদি শোনার সৌভাগ্য হয় ইনশাআল্লাহ। দর্শক, সেজন্য অনুরোধ করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত, কেমন বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি, যেটি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া তার লিখিত দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরুদ ও সালাম। এর মধ্যে এসেছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম দরুদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠকারী হিসেবে কবুল করুক। আসুন আমাদের মজলিসের বৈঠকের বরকত ময় করার জন্য আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট নাতে রাসূল এবং কালাম শোনার সৌভাগ্য হয়ে থাকে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী এবং নাত পরিবেশক ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ। তো আজকেও আমরা আসুন প্রথমত আমাদের সেগমেন্টের দিকে আগাবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি। फिर के गली गली तवा तो कर सब की काय क्यों, फिर के गली गली तवा तो कर सब की काय क्यों, दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों, सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी। মদিনার চবি সদা যেন তাকে মনে, মদিনার চবি
সদা যেন তাকে মোহনে স্মরণ প্রিয় নবীর যেন তাকে হৃদয়ে সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে মদিনার ছবি সদা যেন তাকে মোহনে স্মরণ প্রিয় নবীর যেন তাকে হৃদয়ে প্রশ্ন করি ফিরিস্তা যখন কবরে আসবে প্রশ্ন করি ফিরিস্তা যখন কবরে আসবে নবীর গুণগান তখন যেন তাকে মুখে নবীর গুণগান তখন যেন তাকে মুখে মদিনার ছবি সদা যেন তাকে মোহনে স্মরণ প্রিয় নবীর যেন তাকে হৃদয়ে প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম যাব কি করে দো জগতে নবীর গোলাম হয়ে মদিনার ছবি সদা যেন তাকে মোহনে স্মরণ প্রিয় নবীর যেন তাকে হৃদয়ে বেতা তোর হৃদয় নিয়ে যখন যাব মদিনায় বেতা তোর হৃদয় নিয়ে যখন যাব মদিনায় নয়ন হতে যেন অশ্রুর তরবারি দ্বারা জহরে নয়ন হতে যেন অশ্রুর বারি দ্বারা জহরে মদিনার ছবি সদা যেন তাকে মোহনে স্মরণ প্রিয় নবীর যেন তাকে হৃদয়ে আতার তুমি
তাহার দিবসে যেন প্রিয় নবী আমায় স্নেহ মুখে বলে, যেন প্রিয় নবী আমায় স্নেহ মুখে বলে, মদিনার ছবি সদা যেন তাকে মনে স্মরণ, প্রিয় নবীর যেন তাকে হৃদয়ে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের লিখিত ইস্তেগাসাও বলা যেতে পারে। আল্লাহু আকবার। মদিনার স্মরণ যদি আসলেই আমাদের নসিব হয়ে যেত সর্বদা এই অন্তরে, তাহলে তো আর আল্লাহ 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 পাক আমাদের দোয়া করা চাই। আল্লাহ পাক যেন সদা সর্বদা, এটা দোয়া আসলে স্বপ্নর মতো একটা বিষয়, চেষ্টা করলে সম্ভব। আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে মদিনার স্মরণে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। দর্শক, আলহামদুলিল্লাহ আসলে আউলিয়া কেরামের জীবনী আমরা আলোচনা কী জন্যই বা করি? আউলিয়া কেরামের বিভিন্ন ঘটনা, তাদের জীবনী শ্রবণ করা এই জন্যই তো, যে তারা কীভাবে আমার নবীকে আপন করেছে, তারা কীভাবে আমার নবীকে ভালোবাসত, তারা কীভাবে আমার নবীর দেখানো পথে জীবন চালাতো। এত এক কথা, আল্লাহ তার রসুলের দেখানো পথে তারা জীবনকে কীভাবে উৎসর্গ করেছে, তো তার কিছু উদাহরণ নেওয়ার জন্যই তাহলে কারামের জীবনী শ্রবণ করা। আলহামদুলিল্লাহ সেই সুবাদে আমাদের হুজুর গৌসে পাকের জীবনী নিয়ে মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে স্পেশাল ট্রান্সমিশন প্রায় 11 দিন ব্যাপী উপহার দিয়েছে হুজুর গৌসে পাকের সেই 11 তারিখের নিসবতে। তো আল্লাহ পাকের দয়া আজকেও আমরা আলহামদুলিল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামিক নিয়ে আজকেও আমরা হুজুর গৌসে পাকের এবং আউলিয়া কেরামের বিভিন্ন ঘটনাবলীর যে বিষয় মাশাআল্লাহ আমরা আলোচনা করার সৌভাগ্য হয়েছে মাশাআল্লাহ। তো আমাদের আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলাম এবং নাতকা ইসলামের উভয়জনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা পেশ করছি মাশাআল্লাহ। তো আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ আমার হুজুরের মাধ্যমে। ইনশাআল্লাহ হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আজকে যে বিষয় টপিক রাখা হয়েছে এই উদ্দেশ্যে আপনি দর্শকের এই বিষয় নিয়ে দর্শকের উদ্দেশ্যে কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের দরবারে নিজেকে শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ পাকের দরবারে যে নিজেকে সৌভাগ্যবান মনে করছে আসলে আমার গৌসে পাক এই মহান রাতের সম্পর্কে আলোচনা করা, আল্লাহ পাকের দয়ায় তার জীবনী সংক্রান্ত বিষয়ে আলোচনা করা, এটা আল্লাহ পাকের দরবারে আমাদেরকে সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ। বাস এটা সৎকার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করে। আমাদের কোনো কাবিলিয়ত নাই, আমাদের কিছু নেই, ইলম নেই, হিলম নেই, কিছু নেই, বাস গোলামি, আশিকে আউলিয়া, আশিকে সাহাবা, আশিকে রসুল, এটা হচ্ছে আমাদের গোলামানে মুস্তাফা, এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমার গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি এমন একটা রাতে পাক যেদিকে থাকে সুবহানাল্লাহ, যেই সাইট, যে বিষয়, আল্লাহ পাকের কামাল গৌসে পাক রহমতুল্লাহি আলাইহির জীবনীর আমরা সকলে জানি। আমার গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি এর কারামত কম বেশি অনেকে জানি, কিন্তু আমাদের কারামতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে। কারামতওয়ালা গ্যারবিওয়ালা গৌসে পাক রহমতুল্লাহি আলাইহি ওই কারামত থেকে শিক্ষা অর্জন, কারামত থেকে কি বিষয় আমাদের জন্য মাদানে ফুল আছে, আমাদের জীবনের মধ্যে কি বিষয়টি আমরা এই বাস্তবে রূপ দিতে পারি, এই বিষয়টা যদি আমরা একটু তাকাই তাহলে আমাদের জীবনের মধ্যে ইনশাআল্লাহুল কারীম স্পেশাল গৌসে পাক রহমতুল্লাহি আলাইহির নজর করম আমাদের উপর পড়বে ইনশাআল্লাহ। একটা বিষয় কাউসার ভাই এখানে আমি ক্লিয়ার করতে চাই, অনেকেই কুমন্ত্রণার বশতপূর্তি হয়ে অনেকে বলে কারামত কারামত কারামত, এটা কি জিনিস, এটাকে অনেকে অস্বীকার করতে চায়। আসলে কারামত এটা তো অস্বীকার করার কিছু নেই। কারামতের আলোচনা আমরা কেনই করব না?
স্বয়ং আল্লাহ পাকই তো কেরামতের আলোচনা কোরআনে পাকের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান ছিলেন, জি জি, ওনার কারামত বাইতুল মুকাদ্দাসের উত্তম জায়গার মধ্যে উনি ইবাদত করতেন। ও মৌসুমী ফল সেখানে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, নেক ইয়াহইয়া আলাইহিস সালামের সূরতে নেক সন্তান এইখানের বরকত আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা কোরআনে পাকের মধ্যে বিদ্যমান, ফয়েজ ছড়াচ্ছে, এটা আমি আপনি সকলে জানি। এবং সুলাইমান আলাইহিস সালাতু অনেক কারামত, আলহামদুলিল্লাহ। আমি বলবো আমাদের এই সকল বিভ্রান্ত কুমন্ত্রণা এটা দূরীভূত করার জন্য আমার আমির আল সুন্নাত একটা রিসালা দিয়েছে, সেটা হচ্ছে আউলিয়াই কেরাম এর আলোচনা কোরআনের ভাষায়, না এরকম একটা রিসালা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার পড়ার সৌভাগ্য অর্জিত হয়েছে। এত জবরদস্ত এখানে লিখেছেন, এত আপনার কারামত এনেছেন। আমি আপনার মাধ্যমে কাসরওয়াই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলবো, যে কোনোভাবে আপনার হাতের নাগালে দাওয়াত ইসলামী আছে, সুবহানাল্লাহ, আপনার হাতের নাগালে মাদানী চ্যানেল আছে, না আপনি মোবাইল লিগে দাওয়াত ইসলামী, পুরুষ বলেন মহিলা বলেন, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর একেবারে দিন রাত এক করে কাজ করে যাচ্ছে, দিনের প্রচার প্রসার ঘটাচ্ছে। আপনি যে কোনো উপায়ে এই সপ্তাহের জামির সুন্নাত রিসালা দিয়েছেন গোটা পৃথিবী ব্যাপী, বাংলার মধ্যে, বাংলাদেশের মধ্যে, এটা বাংলার জবানে কি হয়েছে, আমি বলবো বিশ্লেষণ করতে গেলে তো অনেক আছে, তা আমি বলবো আপনি এই রিসালাটা নিয়ে নেন। এই সপ্তাহের রিসালা আউলিয়া কেরামের শান আল্লাহ পাকের কোরআনের ভাষায়, এমন রিসালাটা আপনি পড়েন, দেখবেন যে ইনশাআল্লাহুল কারীম যত কুমন্ত্রণা আপনার দিলে ইনশাআল্লাহ দূর তো হবে, এটা আপনি বাধ্য হবেন যে আউলিয়াই কেরামের প্রেমে আপনি পড়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার গৌস পাক রহমতুল্লাহ, তো আমার গৌস পাক রহমতুল্লাহ আলাই কেমন দাতে পাক, মাদার জাত বলি, মাদার জাত বলি তাকে বলা হয় যিনি জন্ম থেকে অর্থাৎ গর্ভ থেকেই যিনি আল্লাহ পাকের ওলি। অসংখ্য দলিল আদিল্লাহ আছে, যেমনটি আপনার সিরাতে গৌস সাকলাইন এই কিতাবের মধ্যে এসেছে, যেটা বাহজাতুল আসরার নামক প্রসিদ্ধ কিতাব। এবং আপনি অনেক কিতাব আছে গৌস পাক রহমতুল্লাহ আলাইহি হালাত, এই বিভিন্ন কিতাবের মধ্যে যেগুলি বিশ্বস্ত একেবারে আপনি এগুলি মোতালা করতে পারেন। বাহজাতুল আসরার, এইভাবে করে অনেক কিতাবাদি আছে। আপনার সিরাতে গৌস সাকলাইন, আল্লাহু আকবার, গৌস সাকলাইন জিন এবং মানুষের গোস, এই গোস নিয়ে আমি একটু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আপনি আমার থেকে সওয়ালটা একটু নেবেন, আমি বিশেষ করে অনেক কিছু ইনশাআল্লাহ কারীম ক্লিয়ার হবে। একটা ঘটনা আমি বলতে চাই, যখন মাহবুব সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আম্মা জানের গর্ভে মোবারকের মধ্যে আসলেন, যখন পৃথিবীর জমিনে আগমন করার সময় হয়েছে, যেই রাতে, অর্থাৎ বলা হচ্ছে আপনার যেই রাতে পৃথিবীর জমিনে আগমন করবে, ওই রাতে তার আব্বাজান হযরত সাইয়্যিদুনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে স্বপ্নে আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং অনেক বড় বড় আউলিয়াগণ স্বপ্নে আমার ঘরে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জালওয়া ফরমাইয়েছেন, তাশরীফ আনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে খিতাব করে, সুবহানাল্লাহ, আমাকে উদ্দেশ্য করে বলছেন কি, ইয়া আবা সালেহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আতাকাল্লাহু ইবনান, হে নেককার সন্তানের বাবা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাকে এমন এক সন্তান দান করেছে। জি, কি করেছে? ওয়া হুয়া ওয়ালিয়্যুন ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি তাআলা, ওই সন্তান, নেককার সন্তান হচ্ছে আল্লাহ পাকের ওলি। দেখেন আমার রাসূল বলেছেন ও মাহবুবি, জি, সে আল্লাহ পাকের তো বলি, কিন্তু আমার বড়ই পেয়ারা। আল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া মাহবুবুল্লাহি তাআলা, আমার রাসূল শুধু আমার পেয়ারা এটা বলে নাই। দেখেন আমার রাসূল কি সুসংবাদ দিচ্ছে, মাশাআল্লাহ। আমার রাসূলকে স্বপ্ন দেখা মানে বাস্তবে দেখা। অবশ্যই আমার রাসূলের সূরত শয়তান দেখেছে, সত্য দেখেছে, সে সত্য দেখেছে। এমনকি আমার রাসূল এটাও বলেছে, সত্য দেখেছে তো দেখেছে, স্বপ্ন যুগে দেখেছে, সত্য দেখেছে, যে স্বপ্ন দেখেছে অতি শীঘ্রই সে আমাকে সরাসরি দেখবে। আল্লাহু আকবার। তুই শুধু তাই না কাসর বলা হচ্ছে কি, ওয়াসায়াকুনু লাহু শান ফিল আউলিয়া ওয়াল আকতাব, তার শানটা কেমন হবে? তার শানটা এমন হবে আউলিয়া কেরাম এবং আকতাবের মধ্যে কাশানি বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত বড় দয়া যে হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার
মানে আউলিয়া কেরামের মধ্যে কেমন শান মান হবে সেটা খুদ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তার বাবাকে সুসংবাদ দিয়েছে। জি জি জি। এবং যখন তার বাবাকেও সম্বোধন করে বলছেন তখন ওই যে নেককারের জি, নেককার সন্তান নেককার মানে সন্তানের একেবারে বাবা। স্পষ্ট বলে দিয়েছে। আল্লাহু আকবার, দেখেন কাউসার ভাই, এখানে নেককার সন্তান এটা তো বলে দিয়েছে। জি। নেককার সন্তান কিভাবে আমার রাসূল বলেছে, প্রথম আমার পেয়ারা এবং আল্লাহ পাকের পেয়ারা। দেখেন এখন পৃথিবীর জমিনে আসা নাই, জি, তো এই মানে আসার আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন সাল্লাম আসবে আউলিয়া কেরামরা গর্ব মুবারকে যখন ছিল। আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা, অনেকে কাউসার ভাই একটা বিষয় এখানে অস্বীকার করো, শয়তানের কুমন্ত্রণায় জি, অনেকের এটা বলতে যায় যে আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইকে যখন আপনার কোথায় নিয়ে গিয়ে হয়েছে, মাদ্রাসায় নিয়ে গিয়ে হয়েছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে মাদ্রাসায় যখন উস্তাদ সাহেবের সন্নিকটে গোছিয়ে দেওয়া হয়েছে, গোছিয়ে দেওয়ার পরে উস্তাদ সাহেব বলছেন, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, যে পড়ুন আল্লাহ পাকের নামে শুরু করুন। এই পড়া শুরু করেছেন তো করেছেন, পড়তে আছে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা পড়তে পড়তে 18 পারা সম্পূর্ণ করেছে। সম্পূর্ণ করার পরে উস্তাদ সাহেব তো একেবারে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন, বলছেন বেটা আরেকটু পড়ো। বলছেন না, আমি আর পড়তে পারবো না, কারণ এই 18 পারা আমি পড়ে দিয়েছি, এতটুকু আমার মুখস্থ আছে। কেন, কিভাবে মুখস্থ হয়েছে? আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, যখন গর্ভের সাথে সম্পৃক্ত, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার মায়ের 18 পারা মুখস্থ ছিল। আর আমার মা পড়ত, আমি পেটের মধ্যে থাকা অবস্থায় শুনতাম, শুনতে শুনতে আমি গোসে পাক 18 পারা মুখস্থ করেছি। আর এটা আপনি উস্তাদের সন্নিকট আমি এটা পেশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য তো আসলে বলা হয় যে মাদারজাত, মাদারজাত বলি, এই যে আমি আগে বলেছিলাম, এটা একটু আমি বিশ্লেষণ করতে গিয়ে এটা। আচ্ছা, যে গোসে পাক পেট মুবারকে থাকা অবস্থায় আমার রাসূল দুজাহানের বাচ্চা নবী স্বপ্ন যুগে এসে তার আব্বাজানকে সুসংবাদ দিতে পারে, আর এটাও বলতে পারে যে এটা আমার মেহবুব এবং আল্লাহ পাকের মেহবুব, তাহলে ওই ব্যক্তি, ওই সন্তান গর্ভ থাকা অবস্থাকে 18 পারা মুখস্থ করতে পারে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃসন্দেহে পারে। এটা হচ্ছে আউলিয়া কেরাম আলাইহিস সালাম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জি, আল্লাহ পাক আমার আল্লাহ পাক তো সবকিছু চাইলে, আমার আল্লাহ পাক যা চায় তা, এই যে আল্লাহ পাকের ইচ্ছায় সব আল্লাহ পাক দিচ্ছে। আল্লাহ আতাই বাবা, আল্লাহ পাক যাকে চায় তাকে দিতে পারে। বলিগণের এই শানগুলো স্বীকার করা মানে স্বয়ং আল্লাহ পাকের ক্ষমতাকে অস্বীকার করা, ক্ষমতাকে অস্বীকার করা। তা আমি বলবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার কোসবরের মাধ্যমে যে আপনারা কুমন্ত্রণা থেকে দূরে সরে আসা উচিত, বাস বেঁচে থাকা উচিত। বাস আমার গোসে পাকের শান, আমার আল্লাহ পাক যদি চায় তার পেয়ারা বান্দাদের শান বুলন্দ করতে, আমি আমার আপনার কিসের আসলে বিষয় হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছাই। এটা তো এমন না যে আমরা কেউ বলেছিলাম যে আমার হুজুর গোসে পাকে, এটা আল্লাহ পাকের ইচ্ছাই। আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে, তার একজন বান্দাকে শান এমনভাবে বৃদ্ধি করেছে, তো সেখানে আমার কেন এতরাজ থাকবে এই বিষয়ে? তো আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে আমার হুজুর গোসে পাকের যে শান মান রয়েছে, যে কারামত রয়েছে, যে বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। কয়েকটা কল SMS নিবেন ইনশাআল্লাহ। হুজুর গোসে পাক আর কিছু ঘটনা, আজকে যেটা আমাদের টপিক, সেটাও কিছু ঘটনা শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমার নাম আফতাবউদ্দিন, আমার বাড়ি ধামরহাট থানা। আপনাদের অনুষ্ঠানটা দেখি আর কি, অনুষ্ঠানগুলো আপনারা করেন ভাই, খুব মজা লাগে। আমি তো প্রায় দেখি, অনুষ্ঠানগুলো আমার খুব পছন্দ লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আপনাদের কল শুনে অন্তর খুশি হয়ে যায়। আপনাদের এরকম উৎসাহের কারণে তো মাশাআল্লাহ আমাদের চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ মজলিস বলেন, টিম বলেন, মোবাল্লিকরা বলেন, এত কষ্ট করে মাশাআল্লাহ খেদমত করে যাচ্ছে। আল্লাহ পাক কবুল করুক ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের মাদানী চ্যানেল বরকতে আপনাদের ঘরের উপর আল্লাহ পাকের হাস রহমত নাজিল করুক মাশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম রবিউল ইসলাম, আমি একটি নাচ শুনতে চাই। তুমি কোথায় প্রিয় হাবিব? তুমি কোথার প্রিয়া হাবিব? ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। অসংখ্য শুকরিয়া, আপনি আমাদের কল করেছেন। জি, পরবর্তী কল। আমি সোদপুর থেকে বলছি, আবুল হোসেন। আপনার চ্যানেল দেখে আমাকে খুব ভালো লাগে ভাই, চ্যানেলটা খুবই ভালো। আপনার অনুষ্ঠান যে প্রোগ্রাম করছেন খুব সুন্দর করছেন, যে আপনার প্রতিদিনই এটা দেখি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক মাশাআল্লাহ। অনেক খুশি লাগলো আপনি সৈয়দপুর থেকে আমাদের কল করেছেন, যদি আমার ভুল না হয়। আল্লাহ পাক কবুল করুক মাশাআল্লাহ। আসলেই ভালো লাগার মতো একটি চ্যানেল মাদানী চ্যানেল বাংলা, এবং ইলমে দ্বীনের আলোচনা যেখানে হয়, আল্লাহ তার রাসূলের আলোচনা যেখানে হয়, তো সেই আলোচনা কেনই বা ভালো লাগবে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া। আমি একটা মান কাবাত শুনতে চাই।
আমার আত্মার জিন্দাবাদ। আরে ক্যা বাত, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আত্মারের মানকাবাত শুনবো ইনশাআল্লাহ, হুজুর গৌসে পাকের মানকাবাত শুনবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান খান, নেত্রকোনা কেন্দ্র। আমি আপনাদের চ্যানেলের একজন ভক্ত। আমি আপনাদের কথা অথবা ভাষা আমার কাছে খুবই মিষ্টি, আমার খুবই ভালো লাগে। আমি আপনার চ্যানেলটা আমি সবসময় দেখি, অথবা আপনাদের কথাতে আমার কাছে মিষ্টির চৌমজা। আমরা সবাই কিন্তু আপনাদের এই চ্যানেলের ভক্ত। আপনাদের যে ভাষা অথবা কথা খুবই আমাদের পুরো ফ্যামিলি কিন্তু আপনাদের ভক্ত আছে। কাজ করে হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আপনি আমাদের নেত্রকোনা থেকে কল করেছেন, খুবই খুশি লাগছে মাশাআল্লাহ আপনার কথাবার্তা শুনে। দোয়া করে আপনাদের জন্য আল্লাহ পাক আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। আপনারা মাশাআল্লাহ নেত্রকোনায়ও মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা দেখছেন, আপনার পরিবারের সকলেও দেখে আল্লাহ পাক এর সদকায় আপনাদের পরিবারের সকলকে নামাজি বানিয়ে দিক, আল্লাহ তাআলা রাসূলের পথে চলার ব্যবস্থা করে দিক, দোয়া করি আমিন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ অসংখ্য শুকরিয়া যারা আমাদের কল SMS করছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমার হুজুর গৌসে পাকের জীবনে নিয়ে। অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করেছে মানকাবাত শোনার জন্য, কিছুক্ষণ আলোচনা করবো, কেউ একটা ঘটনা শ্রবণ করে এরপর ইনশাআল্লাহ আমরা আপনাদের অনুরোধ পূরণ করারও চেষ্টা করবো। হুজুর গৌসে পাকের মানকাবাত শ্রবণ করবো ইনশাআল্লাহ। যে আমার হুজুর বলছিলেন একটা ঘটনার ব্যাপারে হুজুর গৌসে পাকের বিষয় নিয়ে। জি, আসলে মাদারজাত বলি আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই অসংখ্য তো কিতাবাদের মধ্যে গৌসে পাক রহমত বিশ্বস্ত সূত্রে এমন যেগুলি আমার গৌসে পাক নিজ জাবান মোবারক দ্বারা বলেছেন। হ্যাঁ, এর ঘটনাগুলি তো অস্বীকার করার কোনো কারণই নেই। আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই যখন আম্মি জানের পেট মোবারকের মধ্যে ছিলেন, তখন আপনি সকলে জানি যখন হাসি দিতেন আলহামদুলিল্লাহ পড়তেন, তখন পড়তেন কি ইয়ারহামু কিল্লা। আচ্ছা, কিল্লা বলতেন। জি, দেখেন এখানে একটা বিষয়, আমার গৌসে পাক শুধু মাদারজাত বলি না, আল্লাহ আমার গৌসে পাক কোরআনে পাকের 18 পারা মুখস্থ করেছেন, সেটা আল্লাহ পাকের প্রদত্ত। আমরা সাধারণদের দেখা যায় যে তাদের জ্ঞান অর্জন করতে হয় বা পড়তে হয়, মাদ্রাসা যেতে হয়, কিন্তু আল্লাহ পাকের ওলি যারা আল্লাহ পাকের দয়ায় তাদেরকে আল্লাহ পাক নিজে কি করেন, জি 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 ইলম দান করেন। জি, তো আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই আম্মি জান যখন হাসি দিতেন আলহামদুলিল্লাহ, তখন আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই বলতেন ইয়ারহামুকিল্লাহ। আসলে পুরুষদের জন্য কাফ জমির হয় জবর ইয়ারহামুকাল্লাহ, আর মহিলাদের জন্য হয় ইয়ারহামুকিল্লাহ। এটা হচ্ছে নাহু এবং সরফ, অর্থাৎ যেভাবে বাংলা গ্রামার আছে, ইংলিশ টেন্স আছে, হ্যাঁ যেটা গ্রামার আছে ইংলিশ, সেভাবে আরবির মধ্যে গ্রামার আছে। ওই আরবি গ্রাম অনুযায়ী দেখেন আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই আপনার গর্ব থেকে মানে ইয়ারহামুকাল্লাহ নাকি ইয়ারহামুকিল্লাহ হয়, এটা পর্যন্ত আমার গৌসে পাক ক্লিয়ার করে দিয়েছে। যাচাই বাছাই করার যে ক্ষমতা, হ্যাঁ মানে নাহু সরফের জ্ঞান সহ একেবারে। এমনি আমরা সাধারণ মানুষদেরও দেখা যাবে যে শুনতে শুনতে যেটা শুনে সেটাই পড়ে, এখানে কোনটা পড়তে হবে পুরুষের ক্ষেত্রে, কোনটা পড়তে হবে মহিলার ক্ষেত্রে, কে বলেছে আমার গৌসে পাক? আল্লাহ পাকের আতাই নিঃসন্দেহে। আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন যেদিন আপনার, হ্যাঁ তো সেই দিন আল্লাহ আল্লাহ শব্দ জিকির হচ্ছে, আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে। শুধু তাই নয়, আমার গৌসে পাক পহেলা রমাদানুল মুবারকে পৃথিবীর জমিনে এসেছে, যেই দিন এসেছে সেই দিন কি করেছেন আপনার রোজা রাখা শুরু করে দিয়েছেন। পয়েন্টটা নেওয়ার একটা কারণ আছে, জি আমরা অনেকে শুনেছি, মানে আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছে সেই দিন থেকে একেবারে আম্মি জান বলেন উম্মুল খাইর গৌসে পাক রহমতুল্লাহ আম্মি জান বলেন একেবারে আপনার সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দুধ পান করতেন না, রোজা রাখতেন। এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। পরের বছর আপনার যখন রমাদান মুবারক তাশরিফ এনেছেন, জি তখন তাশরিফ আনার পরে এই মানুষ আপনার সূর্য ওঠে নাই, মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে আকাশ। আচ্ছা, কারো বুঝতে পারছে না যে আজকে রোজা নাকি কি, কিন্তু সবার গোটা জিরান শরীফে আপনার প্রসিদ্ধ হয়ে গিয়েছে একটা বাচ্চা এসেছে যিনি গত বছর রমাদান প্রথম রমাদান এসেছে গোটা মাসে দিনের মধ্যে দুধ পান করে নাই। এটা থেকে বোঝা গেল 30 থেকে 30 দিনই রোজা রেখেছে। চলুন আমরা তার ঘরে যাই। উম্মুল খাইর থেকে জিজ্ঞেস করলেন যে আজকে কি আপনার ছেলে দুধ পান করেছে? হয়তো আমার ছেলে তো দুধ পান করে নাই। তারা আপনার সেহরিকে তার কাছে এসেছিল
উম্মুল খায়েরের কাছে এসেছিল। আচ্ছা। তো তখন তারা জানতে পেরেছে এই ব্যক্তি, এই ছেলে যে আপনার এই ছোট্ট ছেলে 1 বছর হয়েছে মাত্র, জি, জি। প্রসিদ্ধ আপনার রেবায়ত অনুযায়ী মেঘাচ্ছন্ন, ও তো আজকে দুধ পান করার, সুতরাং বোঝা গেল গোটা জিলানের মধ্যে আমার গোসে পাকের এই আপনার উপর ভিত্তি করে রোজা রাখা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের অনেক দর্শক আমাদের একটা কল করেছিল যে মানকাবাত শোনার ব্যাপারে, হুজুর গোসে পাকে মাশাআল্লাহ। তো একটা মানকাবাত মাশাআল্লাহ এখন অ্যাড করবো আমাদের নাতের রসুল পাঠকারী মাশাআল্লাহ আমাদের মোবাইলকে দাওয়াত এর মাধ্যমে ইনশাআল্লাহ হুজুর গোসে পাকের আলোচনা হচ্ছে। আর হুজুর গোসে পাকের মানকাবাত শুনবো না, এটা কিভাবে হয়? মাশাআল্লাহ, আসুন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। খুদার দয়া মোদের উপর সায়া সে আজমে, খুদার দয়া মোদের উপর সায়া সে আজমে, রুবই জগতে মোদের সাহারা সে আজমে, খুদার দয়া মোদের উপর সায়া সে আজমে। বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে, বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে, সমানকারী তরে রয়েছে হাতে সদা গৌসে আজমে, খুদার দয়া মোদের উপর সায়া গৌসে আজমে, রুবই জগতে মোদের সাহারা গৌসে আজমে। মুরিদিলা তগব বলে দিলে নাশা গোলাম রে, মুরিদিলা তগব বলে দিলে নাশা গোলাম রে, কিয়ামতের ভয় নির্ভয়ে তাকো গোলাম গৌসে আজমের, কিয়ামতের ভয় নির্ভয়ে তাকো গোলাম গৌসে আজমের, খুদার দয়া মোদের উপর সায়া গৌসে আজমের, রুবই জগতে মোদের সাহারা গৌসে আজমের। আমাদের মান সম্মান কার হাতে, বাগদাদ ওয়ালার হাতে, আমাদের মান সম্মান কার হাতে, বাগদাদ ওয়ালার হাতে, আমাদের মান সম্মান কার হাতে, বাগদাদ ওয়ালার হাতে, বিপদ দূর করা জানো কার কাজ গৌসে আজমে, খুদার দয়া মোদের উপর সায়া গৌসে আজমে, রুবই জগতে মোদের সাহারা গৌসে আজমে। বিদায় বেলায় জানাজা কাঁদনে বে আমায় যখন, বিদায় বেলায় জানাজা কাঁদনে বে আমায় যখন, কাফনের উপর দিকে দিও সে নাম গৌসে আজমের, কাফনের উপর লিখে দিও সে নাম গৌসে আজমের, খুদার দয়া মোদের উপর সায়া গৌসে আজমের, রুবই জগতে মোদের সাহারা গৌসে আজমের। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ। জি, আমাদেরকে মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত খাতুমুল আলিয়া ইনাজ জবানে মাশাআল্লাহ হুজুর গোসে পাকের ব্যাপারে সংক্ষিপ্ত 1 মিনিট বা 2 মিনিট এরকম একটা ভিডিও দেখার সৌভাগ্য অর্জন করব। জি। হে আল্লাহ তাআলার বান্দা,
নিজের আশার আলো নিভিয়ে দাও, নিজের লোভের চাদর মুড়িয়ে নাও এবং এমনভাবে নামাজ পড়ো যেন কেউ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। মনে রেখো, মুসলমানদের জন্য এটি উপযুক্ত নয় যে সে এমন অবস্থায় ঘুমায় যে তার লিখিত ওসিয়ত তার মাথার নিচে না থাকে। সেই জন্য তার প্রতিটি রাতকে নিজের শেষ রাত মনে করে। হে বান্দা, তোমার খাওয়া দাওয়া, পরিবারবর্গ অর্থাৎ সন্তানদের সাথে বসবাস করা এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করা একজন বিদায় নেওয়া ব্যক্তির মতো হওয়া উচিত। এই জন্য ওই ব্যক্তি যার জীবনের সুতা এবং সমস্ত বিকল্প অন্যের অধীনে থাকে, সুতরাং তাকে দুনিয়াতে এভাবেই থাকা উচিত। जिंदगी और मौत की है या इलाही कशमकश, जा चले तेरी रेजा पर बेकसो मजबूरी की। আমার পীর মুর্শিদ গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নফস কেবল মন্দ কাজেরই পরামর্শ দেয়। এটাই নফসের স্বভাব, নেচার। এর সংশোধন হতে অনেক সময় লাগবে। তোমার উপর আবশ্যক যে সর্বদা নফসের বিরুদ্ধে লড়াই, অর্থাৎ কঠোর চেষ্টা চালিয়ে যাও। নিজের নফসকে সর্বদা বলতে থাকো যে তোমার ভালো উপার্জন তোমার উপকার আসবে এবং তোমার মন্দ উপার্জন তোমার জন্য বিপদ ডেকে আনবে। অন্য কেউ না তোমার সাথে না তো আমল করবে আর না নিজের আমলের মধ্য থেকে তোমাকে কিছু দিবে। ভালো কাজ করতে থাকা, নফসের বিরুদ্ধে লড়াই করা, এটা অত্যন্ত জরুরি। তোমার বন্ধু সেই যে মন্দ কাজে বাধা দেয় এবং তোমার শত্রু সেই যে তোমাকে পথভ্রষ্ট করে। যতক্ষণ পর্যন্ত নফস নোংরামি ও মন্দ কামনা থেকে পবিত্র হবে না, এটি আল্লাহ তাআলার দরবারের নৈকট্য কিভাবে অর্জন করবে? নিজের নফসের চাহিদা ও কামনাকে শেষ করে দাও, তখনই তোমার নফস বিনয়ী ও বাধ্য হবে। নফস শয়তা গালিব আয়ে, লো খবর আব জলদতর, ইয়া রসুল আল্লাহ আকর বেকসো মজবুরি কি। আল্লাহ তাআলা আমাদের পীর মুর্শিদ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পদমর্যাদা অধিক থেকে অধিক বাড়িয়ে দিক এবং তার বরকত দ্বারা আমাদের ধন্য করুক এবং তার বাধ্যগত ও তার আনুগত্যে যেন আমাদের জীবন অতিবাহিত হয়ে যায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর জবানে আমার হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যে আলোচনা, খুবই আল্লাহ পাকের অনেক বড় দয়া। হুজুর গৌসে পাকের যে বাণী সেগুলো আমরা শ্রবণ করছিলাম। হুজুর গৌসে পাক কী বলেছেন, ইনার কিছু মূল্যবান বাণী শোনার সৌভাগ্য অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। এইরকম বাণী সম্পর্কিত অসংখ্য রিসালা কিতাবও আছে, আপনি মাকতাবাতুল মদিনা পেয়ে যাবেন। এগুলো অধ্যয়ন করার জন্য আপনাকে বিনীত অনুরোধ রইল। দর্শক, আমরা আলোচনা করছিলাম আসলে আমার হুজুর থেকে যে আজকে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সময় খুবই অল্প। জি হুজুর, হুজুর গৌসে পাকের জীবনী সম্পর্কে ঘটনা। মাশাআল্লাহুল কারীম। বাস হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই এক নম্বরের শরীয়ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নতে মুবারকা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে। সুবহানাল্লাহ। তো এটা বাস্তব রূপ আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাই। আমরা শুধু আশিক আউলিয়া, আশিকি গৌসে পাক, আশিকে রসুল দাবি করলে তো হবে না, এটা তো বাস্তব রূপ দিতে হবে না? তো এটা আলহামদুলিল্লাহ বাস্তব রূপ কিভাবে দিতে হয়, কিভাবে আমরা দিতে পারি সহজে, এটা আমার শেখের তরিকত আমির আহলে সুন্নত বড় চমৎকার বা গোটা পৃথিবীর মধ্যে এটাকে প্রসার করে যাচ্ছে। আমরা সকলেই দাওয়াত ইসলামের দামানোর মধ্যে চলে আসি ইনশাআল্লাহুল কারীম। দেখবেন কিভাবে পীর মুর্শিদ গৌসে পাককে ভালোবাসতে হয়, কিভাবে তার পণ্য অনুসরণ করতে হয় ইনশাআল্লাহুল কারীম পুঙ্খানু আমাদেরকে দাওয়াত ইসলাম ইনশাআল্লাহুল কারীম রেহনুমা করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমি যে কথাটা আপনাকে বলেছিলাম যে গৌসে পাক অনেকে আসলে বড়ই অস্বীকার করে। এটা আমার জীবনে আমার সাথে হয়েছিল, হয়তো আপনার মাধ্যমে মাদানী চ্যানেল দর্শক শ্রোতার মধ্যে এটা হতে পারে যে গোসল আজম অথবা হাজত রওয়া, মুশকিল কুশা, এই শব্দগুলি বললে অনেকে কি বিরোধিতা করে, অনেকে এগুলিকে সহ্য করতে পারে না। আজকেও আমার মনে হয় অনেকবার গোসল আজম এই শব্দটা এখানে আলোচনা হয়েছে, সব সময় চলে আসে। যখনই আমার গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর কথা আসে, সেখানে গৌসে আজম গৌসে পাক এটা চলে আসে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই। এগুলি আসলে অনেক বেশি ফেতনা ছড়ায়, তো সেজন্য আমি ফেতনা থেকে যেন ফেতনা না ছড়ায়, শয়তানের কুমন্ত্রণার মধ্যে না পড়ে, জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য মনস্থ করেছি। গৌসুল আজম শব্দের অর্থ হচ্ছে বড় সাহায্যকারী।
সুবহানাল্লাহ। তারা কি বলে সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ। একটু মানে ধোকার জন্য ধোকায় পড়ে, আসলে বুঝে নাই। হ্যাঁ, এরপর আমরা বলি মুশকিল কুশা, অর্থ হচ্ছে বিপদ আপদ দূরীভূতকারী। হাজত রাবা মানে সকল আশা আকাঙ্ক্ষা পূরণকারী। তিনটা শব্দ বিশেষ করে আমার গৌসুল আজম এবং অন্যান্য ওলিয়ে কেরামের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, মনে রাখতে হবে। এগুলি হচ্ছে মাজাজি অর্থ। আমাদের বিশ্বাস দিলে আছে যে সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বেশি বিপদ আপদ দূরকারী, সবচেয়ে বেশি অভাব অনটন পূরণকারী আল্লাহ পাক। জি, আল্লাহ পাক হাকিকত অর্থ আমাদের দিলে আছে আল্লাহ পাক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাকের শুধু আমরা ইবাদত করি, তার কাছে আমরা শুধুমাত্র সাহায্য প্রার্থনা করি। তো আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা, এটা হচ্ছে হাকিকি। আমার আল্লাহ পাক যদি চায়, আমি প্রথমে বলে দিয়েছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক যদি যাকে যেভাবে চায় আল্লাহ সেভাবে দান করেন। তা আল্লাহ পাকের দান ক্রমে আল্লাহ পাকের খাস কিছু বান্দা আছে। হাদিসে কুদসি আমি আপনি সকলে পড়েছি, বুখারী শরীফের হাদিসে পাক। আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে যারা ইবাদত ফরজ আদায় করতে করতে আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে ফেলে। আর আল্লাহ পাক যখন তাদেরকে ভালোবাসে তখন তারা নফল ইবাদত করতে করতে আল্লাহ পাকের মারিফত হাসিল করে। যখন আল্লাহ পাকের মারিফত হাসিল করে ফেলে তখন আল্লাহ পাকের কুদরতি ভাবে বান্দার হাত হয়ে যায় আল্লাহ পাকের কুদরতি হাত। এভাবে একটা আমরা হাদিসে কুদসি শ্রবণ করে থাকি যার খুলাসা। তো আল্লাহ পাক যাকে চায় আল্লাহ পাক তাকে সেটা দান করেন। আল্লাহ পাক যাকে যেভাবে চায়, এটা আল্লাহ পাকের দান ক্রমে। তো যে গৌসুল আজম, এটা হচ্ছে বড় সাহায্যকারী। এটা হচ্ছে আপনার আল্লাহ পাকের বান্দাদের ভিলায়তের একটা উচ্চ মর্যাদা। গৌসিয়ত কুবরাও এটাকে বলা হয়, অথবা গৌসিয়ত উজমাও বলা হয়, যেটা আমার গৌসে পাক আল্লাহ পাক দান করেছেন। খুবই সুন্দর। আসলে বিস্তারিত আমাদের জানার সৌভাগ্য হলো দর্শক শ্রোতা যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজুর গৌসে আজম যে আমরা বলে থাকি, এবং হুজুর গৌসে পাকের যে শান সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে মাশাআল্লাহ বিস্তারিত জানার সৌভাগ্য হলো। আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। আসলে এই টপিকটা না খুব বিস্তারিত একটা টপিক, এটা নিয়ে আলোচনা করলে আরও অনেকগুলো বিস্তারিত আলোচনা আছে। তো আজকে হয়তো এতটুকু পর্যন্ত আলোচনা করতে হবে, আমার হুজুর মাফ করবেন। তো ইনশাআল্লাহ আবারও ইনশাআল্লাহ হুজুর গৌসে পাকের কোনো সিলসিলা যদি আমার হুজুরের মাশাআল্লাহ আমদ হয়, তো অনুরোধ করবো মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকি। ইনশাআল্লাহ এই ধরনের আরও অনেকগুলো বিষয় জানতে পারবো। মূলত এই কথাটা তো একটা স্টেপ তো ক্লিয়ার হয়েছে, বাকি আরও হয়তো কিছু বাকি আছে। ইনশাআল্লাহ নেক্সট হয়তো অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো এই বিষয়ে আমরা জানতে পারবো। আসলে মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে শরীয়ত তরিকত বলা বিভিন্ন ধরনের বিষয় আমাদের জানার সৌভাগ্য আলহামদুলিল্লাহ হয়ে থাকে। তো দেখি ইনশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলা ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো অনেক ইলমের খাজানা ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো নসিব হবে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, এবং ইনশাআল্লাহ পরবর্তী আমাদের অনুষ্ঠানের মধ্যে অপর একটি গৌসে পাকের বিষয় নিয়ে, জীবনের দিক নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। या पीरे पीरा जीलानी, या मीरे मीरा जीलानी, या शाहे जीला जीलानी, या गौसे आजम जीलानी।